প্রিয় দর্শক, এই মাঝরাত্রে আমাকে যারা দেখছেন, আমি তানভীর তারেক, ইয়াং নাইট লাভ বক্স, এবং সপ্তাহে অন্যান্য দিন ইয়াং নাইট থাকে এবং এই দিনের ট্যাগলাইন থাকে লাভ বক্স। এবং চিত্র তারকা বা শোবিজ তারকাদের মুখ থেকে শুধু ভালোবাসার কথাই আপনারা হয়তো দেখতে শুনতে ভালোবাসেন বলেই এটি নিউজের এই আয়োজন, এবং এই আয়োজনের সঞ্চালনায় আমি তানভীর তারেক। আজকে আমার সাথে যিনি ভালোবাসার কথা, কাজের ভালোবাসা, তার ব্যক্তিগত ভালোবাসা, অন্যান্য যাবতীয় ভালোবাসার গল্প করতে এই সময়ের জনপ্রিয় চিত্র তারকা রয়েছেন সাইমন সাইমন সাদিক। কেমন আছো? বেশি ভালো না ভাইয়া। আমি জানি যে তোমার একটু জর্জরব তুমি বলছিলে, এবং এটা ভেরি ক্যাজুয়াল, আমরা খুব ফ্র্যাঙ্কলি আড্ডা সমস্যা দেবো। নেই, শুধু এবং আপনি ডেকেছেন বিদায় হয়তো আমি আজকে এখানে এসেছি। অবশ্যই, এবং এটিএন নিউজের আমন্ত্রণে তুমি এসছো এবং খুব সুন্দর লাগছে, সুন্দর দেখাচ্ছে অনেক তোমাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে এগুলো কেমন লাগে যে থাকে না এরকম যে নিজের অসুস্থতা, তারপরও হ্যাঁ, কারো কারো অনুরোধ ফেলা যায় না, কারো অনুরোধ কারো না, আসলে আপনার শুটিং। ফোন পেয়ে আমি অনেক আনন্দিত এটা তো ছিলাম। একটা কাইন্ড অফ তারপর জব বা ভালোবাসার খাতিরে হুম, হয়তো সেটাই। আই ফিল অনার্ড। এবং ধরো খুব অসুস্থ বা খুব ক্লান্ত লাগছে, কিন্তু খুব খুব জরুরি একটা সিকোয়েন্স হুম। করতে হবে, তখন কি মানে সেই ক্ষেত্রে কোনোভাবে সেই ক্ষেত্রে কাটানোর চেষ্টা করো? কাজটাই সবার আগে থাকে আমার কাছে। আচ্ছা আর আচ্ছা। আমি ধরেন আমি সেটে আছি শুটিং স্পটে, হুম হুম হুম। সেখানে একটা সিন কি দুইটা সিন আরো সারাদিন লাগবে বা পরের দিন পরে আরো 2 দিন লাগবে, হ্যাঁ সেখানে হ্যাঁ। একটা জরুরি মানে সেট, এই সেটটা ভেঙে ফেলতে হবে বা আচ্ছা। সেই আউটডোরে থাকা যাবে না হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ। সিচুয়েশনে, সেখানে আমার কাছে আসলে কাজটাই বেশি প্রাধান্য পায় আচ্ছা এখন আচ্ছা। পর্যন্ত। এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত বলছো যে ভবিষ্যতেও সেটাই পাবেন হ্যাঁ, ইনশাল্লাহ। অবশ্যই। এবং এখনকার একটা শক্ত ভিত তৈরি হয়েছে সাইমনের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। এটা দীর্ঘ এখনো ভাবছি না 4-5 সেভাবে। বছর পরে হলেও। তো এটাই বললে যে এখন পর্যন্ত এটা কি আসলে বয়সের সাথে সাথে পাল্টায় কিনা? যে সেটা আমরা না, প্রায় আমি সময় শুনি যে সিনিয়র আর্টিস্টরা একটু লেটে আসেন, কেউ কেউ যারা একটু সুপারস্টার তকমা পেয়ে না, যায় ওইরকম না। আমি মনে হয় যে মাঝখানে হয়তো লেট করে যেতাম। এখন সিনসিয়ারিটি আরো চলে বাড়ছে। আসছে। আচ্ছা আরো আচ্ছা। বাড়া উচিত। যত দিন যাবে তত আস্তে আস্তে আরো বাড়া উচিত। হুম হুম কাজের হুম। প্রতি আরো মনোযোগী হওয়া উচিত। আচ্ছা, এই তাহলেই ফিল্মের প্রতি ভালোবাসার গল্পটা একটু শুনতে চাই। আমি যতদূর জানি তোমার এলাকার মানুষ ইলিয়াস কাঞ্চন, জি, চিত্রনায়ক ইলিয়াস জি। কাঞ্চন, এবং তার সাথে রিলেশন বা এই জগতে আসাটার, এবং তোমার বাবা মেবি, তুমি একটা ইন্টারভিউতে আমি পড়ছিলাম তুমি আসার আগে যে আব্বু চেয়ারম্যান ছিলেন হ্যাঁ, আমাদের এলাকার। তুমি নায়ক না হলে নেতা হতে, ঐরকম না। মানে আ এমনটাই। আমাদের আমাদের পরিবারটাই রাজনৈতিক পরিবার। আমার আচ্ছা আসলে রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা। সেই আচ্ছা। সুবাদে রাজনীতির প্রতি একটা ভালোবাসা তো আছেই, সেটা আপাতত না, সেটা ভবিষ্যতে হ্যাঁ। আমি হয়তো প্রকাশ করব। এখন ওই ধরনের আচ্ছা চিন্তা আচ্ছা ভাবনা নেই। আর আচ্ছা। ফিল্মের প্রতি অনেক বেশি ভালোবাসা, বাহ। সেটা আসলে আমার শুরুতে ছিল না, হ্যাঁ। এসছে আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যারের মাধ্যমে। হুম। ওনার সাথে যখন পরিচয়, ওনার সাথে মিশতে মিশতে, ওনার সাথে থাকতে থাকতে ফিল্মের প্রতি ইনভলভ হওয়ার আগ পর্যন্ত আমি ভাবিনি কখনো যে আমি ফিল্মে কাজ করব, আমি মিডিয়াতে কাজ করব। আচ্ছা আচ্ছা, তার সাথে যখন পরিচয়টা কি মানে একদম ওনার শুরুর? সাথে পরিচয়টাও একদম মানে হঠাৎ করেই। আমি জানি অনেক ক্ষেত্রে বলেছো, অনেক জায়গায় বলেছো, আজকে হ্যাঁ, লাভ বক্সে বলো একটু। হঠাৎ করেই, সেটা হচ্ছে যে রাস্তায় পরিচয়। আচ্ছা তারপর উনি অফার করলেন। আমি বললাম যে আসলে ফিল্ম করব না বা আমি মিডিয়াতে কাজ করার ইচ্ছা নেই। তখন আমি বিজনেস করতাম। আচ্ছা। পরে ওনার মুভিগুলোর নাম শুনলাম। সিনেমা হুম। দেখা হতো আগে থেকেই। আচ্ছা আচ্ছা, বাট ওটা সিনেমার যে নাম, তার ওনার মুভি এটা মুভিগুলোর কোনো। নাম হচ্ছে জীবন সংসার, নেশা আচ্ছা নামগুলোর সঙ্গে আমি পরিচিত ছিলাম। আচ্ছা ইনফ্যাক্ট আচ্ছা ছবিগুলোও দেখা হয়েছিল। তখন মনে হলো যে না, করা যায়। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে স্যারের সঙ্গে সবসময় যোগাযোগ হতো। উনি ফোন দিতেন, বললেন যে সেশন করো। আমি বাহ। বললাম যে সেশন তো করা হবে না। দেখি আস্তে আস্তে, এরকম করতে করতে কেন সব 6 মাস ক্ষেত্রে পরে না উনি কেন ছিল তোমার? তখন মাত্র ওই যে মানে মাঝখানে একটা অশ্লীলতার ব্যাপার হুম ছিল। হুম 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 ফিল্মকে মানে আমরা যারা আজকে যেহেতু ইয়াং নাইট, হুম হুম তখনও হুম। আমি আসলে ইয়াংই ছিলাম। এখন এখনো এখন ইয়াং। বুড়ো হয়ে গেছে। আচ্ছা এখন সরি। তখন বললাম, উনি বললেন যে সেশন কর। আচ্ছা আমি বললাম যে স্যার করি। করতে করতে অনেক দিন হয়ে গেল। পরে উনি হঠাৎ করেই বললেন যে পল্টন যা, আচ্ছা। ওখানে আশিস সেনগুপ্ত নামে একজন ফটোগ্রাফার হ্যাঁ আছেন। হ্যাঁ। ওনার কাছে গেলাম, বললো কয়েকটা ড্রেস নিয়ে যাস। কারেক্ট। ড্রেস নিয়ে যাওয়ার পর সেশন হলো। আচ্ছা। সেশন হওয়ার পর জি হুজুর বানাবেন উনি। হুম। আস্তে আস্তে এটার পেছনে প্রায় 5 বছর চলে গেল, চার আচ্ছা থেকে 5 বছর। জি হুজুর হচ্ছিল না, প্রডিউসার কে হবে। স্যার সবসময় বলতেন যে এই ছবি যদি আমি বানাই, আমি তোকে নিয়েই বানাবো। আচ্ছা আচ্ছা। হতাশ হওয়ার কোনো কারণ ইন্ডাস্ট্রিতে নেই। জি হুজুর অনেককে বলতে হয় শুনি তো, মানে পার্সোনালি, মানে নাকি উন্নতি করা যায় না, মানে ব্যাপারটা কি সেরকম না, ছিল কিনা? না ওইরকম কখনোই ছিল না। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি।
তখনও করতাম। উনি আমার না আমি আমি শুধু জি ওনাকে হুজুর বলছি আমি না। কখনোই জি হুজুর জি আচ্ছা, হুজুর করে আমি জানি, অভ্যস্ত আমি না। আমি সাইমনের সেই used to না। ক্যারেক্টারটা জানি, কারণ একটু আমি দাপটে আসলে ক্যারেক্টার। ওই ধরনের পরিবার থেকে আসিনি যে আচ্ছা, জি হুজুর। যেটা পজিটিভ সেটা আমি অবশ্যই অনেক অকপটে বলো। সুন্দরভাবে রিসিভ করার চেষ্টা করি পজিটিভ। কিন্তু যেখানে মানে মূল্যায়ন পাওয়া যাবে না, যা অনেক কিছু করতে ওটার মধ্যে আসলে আমি নাই। যেটা আচ্ছা, আসবে আল্লাহ দিলে এমনিতে আসবে, কেউ ঠেকাতে পারবে না। ক্যারেক্ট। এই ব্যাপারটা শুরু থেকে আমার মধ্যে ছিল, এখনো আছে, ভবিষ্যতে তো থাকবেই। তারপরে কখন ঠিক মনে হলো যে পেশাটা আমার এটাই, আমি তখন স্যাটিসফাইড? যখন হচ্ছিল না তখন মনে হচ্ছিল যে হইতে হবে, কেন হবে না। আচ্ছা, স্যার যেহেতু আছে, সবার দোয়া আছে, ভালোবাসা আছে, আল্লাহ হ্যাঁ, চাইলে সবই সম্ভব। আচ্ছা, আস্তে আস্তে উনার উসিলায় একসময় আমার প্রডিউসার জোগাড় হলো, আচ্ছা, আচ্ছা। আব্বাসুল্লাহ শিকদার স্যার, আনন্দমেলা চলচ্চিত্র লিমিটেডের ব্যানারে, বিশাল বড় ব্যানার, বড় ডিরেক্টর, সব মিলে তখন থেকে আশাবাদী। আচ্ছা, ছবি আচ্ছা। হলো। তো এই যে স্ট্রাগল পিরিয়ডটা বা এখনো যেই পিরিয়ডটা যাচ্ছে, ওই সময়ের স্ট্রাগল পিরিয়ডটা কে বেশি অনুপ্রেরণা দিত? রাতে ওই সময় বাসায় গিয়ে ওই সময় কার সাথে? সবসময় আব্বু সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন। আচ্ছা, আচ্ছা, আব্বু এখনো দেন, মানে সবসময় বলতো যে হতাশ হওয়ার কিছু নাই, আচ্ছা, না আচ্ছা, হলে নাই, অসুবিধা নেই, লেগে থাকো, আচ্ছা। হবে। তো ওই ওই 5 বছর বা ইভেন তো এখন পর্যন্ত সবসময় ওনার সাপোর্ট ছিল, হুম, হুম, হুম। থাকবে। এটা আসলে অনেক বড় পাওয়া। বাবা মা হলে গিয়ে ছবি দেখলেন প্রথম ছবিটা? সব ছবি সব দেখেন, ছবি দেখেন? লাস্ট মুভি যে রিলিজ হলো মায়াবিনী, সেটাও দেখেছেন। আচ্ছা, আচ্ছা, দেখে বললেন যে খুব ভালো হয়েছে। আচ্ছা। আর কে কে তোমার পার্সোনালি সবাই আমার আমার পার্সোনালি ফ্যামিলির দেখুক সবাই। এটা খুব করে চাও? স্পেশাল কেউ আছে কিনা? স্পেশাল কেউ তো আছেই। আচ্ছা, আচ্ছা। স্পেশাল মানে তার রিঅ্যাকশনটা কেমন, তার কেমন রিসিভ রিয়াকশন করো? তো সবসময় যখন পজিটিভ ধরো ছিল। অন্য নায়িকার সাথে তুমি খুব না, এই ব্যাপারে ইন্টিমেট খুব সিন করো, একটা ইয়ে নেই, কারণ মানে আমার খুনসুটি করেও কি বলে, কি বলে তোমাকে? আপনি যেমন অনেক দূর থেকেই জানেন যে আমি কিরকম, হ্যাঁ, হয়তো হ্যাঁ, শুনেছেন বা দেখেছেন। হ্যাঁ। তার তো আরো বেশি জানা আচ্ছা, আমাকে। সেখান থেকে আসলে তার খুব একটা প্রবলেম নেই আমাকে নিয়ে। আচ্ছা, আর আচ্ছা। আমি আসলে কাজের জন্যই কাজ করি, বাহ! সেইখানে অন্য ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে না, যে আচ্ছা। কারণে সে তো জানি। ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে আসলে কারোরই সেই ধরনের সম্পর্ক, মানে না, এইভাবে ওইটা আসলে ওইটা ওদের হওয়ার সম্পর্ক কোনো হয় না। কারণ নেই বা দরকার কি। কারেক্ট, কারেক্ট। তো একটা গল্প তোমার সম্পর্কে একটু জানা আগ্রহ, এবং তুমি বলেছো বোধহয় তোমার এক বাল্যবন্ধুর বোধহয় একটা অ্যাক্সিডেন্ট কি সামথিং কিছু একটা, তোমার নিজস্ব কোনো খুব কাছের মানুষ যাকে এখন খুব মিস করো, যে এই ব্যস্ততার ভেতরে এমন কেউ আছে কিনা? আমার এক ফ্রেন্ড ছিল, আমি তখন মেসে থাকতাম। আচ্ছা, তখন আসলে হুট করেই ঢাকায় রাগ করে চলে আসা। ও মারা গেছে। ও আচ্ছা। সবসময় বলতো যে মেবি শাহাদত শাহাদত হচ্ছে এলাকার, এলাকার। আচ্ছা, ওর নামে একটা ইয়ে করেছিলাম আচ্ছা, সংগঠন। সেটা না, আরেকটা ফ্রেন্ড, মানে ও কখনো বলতো না, শাহাদত এর অনেক আগেই মারা গেছে। আচ্ছা, আচ্ছা, শাহাদত আচ্ছা, মারা গেছে প্রায় 10 বছর 12 বছরের কাছাকাছি। আচ্ছা, তখন মিডিয়ার প্রতি আমাদের কখনো ঝোঁক ছিল না। আচ্ছা, আচ্ছা। আমি যার কথা বলছি খোকন, ও ওর বাড়ি কুষ্টিয়াতে। আচ্ছা, ও আর আমি একই বিছানায় থাকতাম, আচ্ছা। একই রুমে থাকতাম। হুম, হুম, আমরা ও সবসময় বলতো, আমাকে দাদা ডাকতো, আচ্ছা, যে তুই এক সময়, যাই হোক আচ্ছা। ওইদিকে না যাই। ওর আসলে দেখার সৌভাগ্যটা হয়নি। ও ভালো থাকুক। ও তোমার আজকের সাইমন হবার আগেই আসলে গত হয়েছে। আমি আমি তুমি খুবই এক্সাইটেড হয়ে পড়ছো, স্বাভাবিক। এই যে বন্ধু বাৎসল্যতা বা এই যে ফ্রেন্ডলি অ্যাটিটিউডটা এখন খুব কাজের চাপে মিস করো না? যে তুমি খুব বাউন্ডুলে টাইপের, আমি আমি জানি যে খুব একসাথে হই হল্লা করা এটা তো এখন হয় না, বা সেটাও এখনো তো হয় তুমি খুব রিজার্ভ থাকতে হয় না, ওটা সাধারণত। না, আমি সেটেও খুব, আপনি যেটা বললেন বাউন্ডেলে, ওটার হ্যাঁ, মধ্যে থাকি। আহ, গান বাজনা করি, চিল্লাচিল্লি করি, আচ্ছা, অনেক মৌজ মাস্তি করি। ডিরেক্টর ফুল ইউনিট নিয়ে অনেক আনন্দ উল্লাস করে শুটিং আচ্ছা, করতে পছন্দ করি। আচ্ছা, এটাই হয়। যাক, আর যখন গান বাজনা করি ওর কথা খুব মনে হয়। বাহ! আমি খুবই আমরা খুবই ভাল লাগছে যে এই বন্ধুর জন্য এই 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 ভালোবাসা, এই দরদটা তোমার সবসময় থাকুক এবং আছে। আমরা আড্ডার ফাঁকে তোমার একটা চলতি ছবির একটা গান দেখে আসি। জি। প্রিয় দর্শক, সাইমন অভিনীত ব্ল্যাক মানি ছবির একটি গান দেখে আমরা আবার আড্ডা ফিরছি। বাহ! মানে ভেরি সিনেমাটিক এবং খুব মানে আসল কথাগুলো বলছে আর কি। অনেকেই আসলে অনেক ধরনের প্রশ্ন করেছে, তার ভেতরে আমি কিছু প্রশ্ন আসলে একটু পড়তে চাই। মালিক বাহাদুর বলেছেন যে সামনের কাছ থেকে আরেকটা পোড়া মন কেন পায় না, এবং টেকনিক্যালি সাউন্ড এমন ডিরেক্টরদের সিনেমাতে সাইমন সাদিককে দেখা যায় না কেন?
এইটার প্রশ্নটার আমি একটু ব্যাখ্যাটা শুনতে চাই। অনেকের পারসেপশন হয়তো টেকনিক্যালি সাউন্ড এক দর্শক বুঝছে, এটা তোমার কাছে কি মনে হয় যে যেমন আছে যে একজন ভালো অভিনয় করে, হ্যাঁ হ্যাঁ, সেটা আসলে ভালোটাকে অনেকেই ভালো বলতে চায় না। এখানে মূল প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা কেন জানি ভালোটাকে অনেকেই ভালো বলছেন না, এটা অনেক বড় সমস্যা। কিন্তু বলা উচিত, ভালোকে সবারই সাপোর্ট দেওয়া উচিত। কারেক্ট। যাকে আমি পছন্দ করি না তার ভালো কাজকে আমি অ্যাপ্রিশিয়েট করতে পছন্দ করি। বা তোমাদের পারস্পরিক কলিগদের ভেতরে পারস্পরিক সমালোচনা ওটা আমি আলোচনাটা আমি আমি কিন্তু আমার ফেসবুকে প্রতি সপ্তাহের ছবি, কার ছবি রিলিজ হচ্ছে সবগুলোই দিচ্ছি। বুঝছো। আগামীকাল হলে যান বা আজ শুভ মুক্তি, সেটা সেটা আমার তোমার ছবির ক্ষেত্রে খুব কম হয়, আচ্ছা, কিন্তু অন্য অন্যদেরটার প্রচার আমার আচ্ছা আচ্ছা ফেসবুকে সবসময় থাকে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আরেকজনের একটা মুভি ভালো গেলে আমার ইন্ডাস্ট্রি ভালো হচ্ছে, সেখানে আমিও কিন্তু কাজ করি। আমার সবার কাজ ভালো গেলে আমরা সবাই ভালো থাকবো, কারেক্ট। অন্যান্য টেকনিশিয়ানরা কাজ করবেন। আরেকটা পোড়া মন কেন হচ্ছে না, সেটা আর ব্যাখ্যা আমার কাছে এরকম যে আপনি আমাকে বললেন যে সাইমন এটুকের বাইরে কথা বলা যাবে না, আমি কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা একজন ডিরেক্টর আমাকে যতটুকু দৌড়াতে বলবেন আমি কিন্তু ততটুকুই দৌড়াচ্ছি। একটা পোড়া মন তো হয়েছে, অনেক মানে 15-16টা মুভি রিলিজ হয়েছে, এর মধ্যে একটা পোড়া মন হয়ে গেছে। সেটা কিন্তু আমার খুব একটা কিছু করার ছিল ব্যাপারটা এরকম না। ডিরেক্টর আমাকে যা বলেছেন আমি কিন্তু তাই করেছি। আচ্ছা। সেখানে ডিরেক্টর পাস করলে আর্টিস্ট সবাই পাস। কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু থেকে যায় যে অনেকে অনেক ধরনের তর্কের খাতিরে বলে যে দুইটা ধারার ছবি বা স্ক্রিপ্টটা এই স্ক্রিপ্ট নিয়ে কমার্শিয়াল ছবির স্ক্রিপ্টের অনেক ঝামেলা থাকে, সেটা ক্যাম্পেইনে অনেক দুর্বলতা থাকে। স্ক্রিপ্ট হচ্ছে প্রধান চরিত্র একটা অবশ্যই, মুভির জন্য। স্ক্রিপ্ট যদি অনেক বেশি ভালো তো হয়, সেটা তো তুমি নিশ্চয়ই ছবির আগেই পাচ্ছ। হ্যাঁ সেটা আমি আগেই পাচ্ছি অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেখানে না অনেক ডিরেক্টরের কাজ করতে গেলে দেখা যায় স্ক্রিপ্ট যেটা শুনেছিলাম হ্যাঁ সেটা অনেক সময় থাকছে না, আচ্ছা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন তো আমার আমি যদি চলে আসি সেট থেকে, সাইমন চলে গেছে, এটা আসলে আমি শুনতে রাজি না। আচ্ছা 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 এটা হয়নি যে সেটা বলবো না, 10টা কাজের মধ্যে হয়তো 4-5টা কাজ এরকম হয়ে গেছে, হয়ে গেছে। স্ক্রিপ্ট যেরকম শুনেছি সেটা আমি পাচ্ছি না, আচ্ছা আচ্ছা বা ডায়লগগুলো ওইরকম নাই। সেক্ষেত্রে আমি তো একটা ইউনিটকে ফাঁসিয়ে চলে আসতে পারি না। তখন তুমি হয়তো বুঝতে পারছো যে সেখানে নিজে ফেঁসে যাচ্ছ, আমরা কিন্তু অনেক, কাজটা করতে হ্যাঁ, হচ্ছে। অনেক কম্প্রোমাইজ করে কাজ করতে হচ্ছে এখন ইন্ডাস্ট্রিতে, যাক, যেটা আসলে আমি চাই না। আমি হয়তো চাই ভালো এটার কাজ একটা করতে। রিকভারি হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে অনেক ক্যারিয়ার নিয়ে আলাপ হলো, এরপরে তোমার ব্যক্তিগত প্রেম ভালোবাসা অন্যান্য দ্বন্দ্ব অনেক কিছু গল্প শুনবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার এটি নিউজ ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক কথা বলছি, আড্ডা দিচ্ছি সাইমন সাদিকের সাথে। সাইমন, ক্যারিয়ার নিয়ে অনেক কথা হচ্ছিল, ফিল্মকে কতটুকু ভালোবাসো, কতটুকু লাভ করো? এটার আসলে এক সময় জিজ্ঞেস করলো, মাছ আনছি কতটুকু বড়, এটা এত আসলে উত্তর বড় হয় না, মাছ। তাই না? কিন্তু এই যে এই বলে যে বলছে এত বড় মাছ, আমি কিন্তু এই কিন্তু যে দেখছি এতটুকু, এতটুকু, কিন্তু এখানে যে একটু আঙ্গুল দেওয়া এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে ফিল্মকে ধরনের কিন্তু অনেক আছে কিনা? ভালোবাসি, কারণ বললাম না, ব্যবসা করতাম, সেখান থেকে হুট করে অফার আসলো, যখন দেখলাম যে না ফিল্মই করব, এরপরে কিন্তু 5 বছর কেটে গেল। ফিনান্সিয়ালি কোনো হতাশা আসেনি যে না মানে ওইটা মানে বললাম না সবসময় প্যারামিটারে যে সাপোর্ট ছিল, ওইটা ব্যবসা করলে এত হতো, ওইটা এই তো ওখান হয়েছে? থেকে তো অনেক টাকা লস করে এসেছি, আচ্ছা, কিন্তু এখানে ইনভেস্ট করার মতো ছিল, কিন্তু আসলে ইনভেস্ট করলে তো আমি কিংবা সেখানে। আমরা প্রায় সময় শুনি যে নায়িকারা হু হু করে ফ্ল্যাট গাড়ি বাড়ি করে ফেলে, নায়করা পারেন না অনেকে। নায়করা পারে না কেন সেটা তো জানি না আমি। না, এটা তো আমি নায়ককে প্রশ্ন করছি, নায়ককে নিয়ে এসেছি আমি না আজকে। আমি তো সাইমন সাদিক। সিনেমা করে ভালোই আছি আল্লাহর রহমত, আচ্ছা, গাড়ি আছে আমার একটা ছোটখাটো, সব মানে আমি মিলিয়ে তো ওভারঅল, আমি পার্সোনালি প্রশ্নগুলো হয়তো নিও বাড়ি না, করতে পারিনি, ওভারঅলি হয়ে শুনতে যাবে। যাচ্ছি, হুট করে সবার ক্ষেত্রে সবকিছুই শুনতে ভালো না। যাচ্ছি, সবার ক্ষেত্রে শুনতে যাচ্ছি। সবার ক্ষেত্রে যার কোয়ালিটি আছে সে টিকবেই, ঠিকবে। টিকবেই, এটা কোনো না নেই, শেষ নেই, টিকতে হবেই, কারণ আচ্ছা তার কোয়ালিটি আছে। হ্যাঁ, সেখানে হয়তো টাইমটা বেশি লাগবে। আচ্ছা, যেমন এখন আপনি যেটা বলছেন নায়িকাদের ক্ষেত্রে, নায়িকারা একটু তাড়াতাড়ি ফ্ল্যাট গাড়ি বাড়ি কিনে ফেলছে,
আমার একটু কষ্ট 5-7 বছর যাওয়ার পর হয়তো আমি একটা গাড়ি কিনেছি, এখন পর্যন্ত ফ্ল্যাট বাড়ি হয়নি। হয়ে যাবে, আমি তো হয়ে যাবে, আশা অবশ্যই হয়ে যাবে, সেই ডেডিকেশনটা আশা আছে। ছেড়ে দিলে তো আমি শেষই। ভালোবাসার কথা এই জন্য বললাম যে তুমি আবারও অনেক ভালোবাসি পলিটিক্সে ফিল্মকে। ফিরে যাবে এই কথা বললো, অনেকে যায়, সেটার একটা লক্ষ্য থাকে। তার মানে কি ইটস এ আপস্টেয়ার না, এটার গোলটা কি, আমি একটু সেটাই জানতে চাই। কারণ সেটা তুমি তো হচ্ছে এখনো ওই ইচ্ছাটা জনসাধারণের নেতা হিসেবে আছো, তুমি যে স্টাইলের চুলটা বাঁধছো, হয়তো তোমার দর্শকরা তোমার সিনেমাটা দেখার পর তোমাকে ফলো করছে, একটু ফলো করছে। তো সেটা এটাও তো আসলে এক ধরনের। এখন আস্তে আস্তে আমার ছোটবেলা থেকেই চিন্তা ছিল বা ইচ্ছা ছিল যে হয়তো রাজনীতিতে যাব, এখনো আছে, কিন্তু আচ্ছা ছোটবেলায় চিন্তা ছিল একটা বয়স হওয়ার পর যাব। আচ্ছা এখনো সেই বয়সটা আমার আসলে হয়নি, এখনো কেরিয়ার বিল্ড আপ করতে পারিনি ওইভাবে। কাজ করি না, আস্তে 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 এক সময় তো যাবই, যেতেই হবে। বাট কারণ আমি ফিল্মটাকে ছেড়ে নিশ্চয় না। না, ফিল্ম ছেড়ে না, আমি আজীবন ফিল্মে কাজ করতে চাই। বাহ, এই কমিটমেন্টটা আমি আসলে চাচ্ছিলাম। ওই মানুষটা কতটা হেল্প করে, সাপোর্ট দেয় কাজকর্মের ক্ষেত্রে, স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে, বা সে কাজের ক্ষেত্রে? ওইটা আসলে সবসময় হয়ে ওঠে না, কিন্তু ওই যে মানসিক সাপোর্টটাই অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। স্ক্রিপ্টের ব্যাপারে হয়তো খুব অস্থির হও কখন, বা খুব রেগে যাও, খুব মন খারাপ হয়? আমার হুটহাটি রেগে যাই, হুটহাটি মন খারাপ হয়, আচ্ছা, হুটহাটি আবার নর্মাল হয়ে যাই। এটা আমি বুঝি, এটা আমার একটা সমস্যা, কিন্তু হতাশ হই না। হতাশ হন? হতাশ হই না। আচ্ছা আচ্ছা হুট করে আবার সবাই রাখতে পারে না, হুট করে সবাই, আবার হুট করে হাসতে পারি না। আচ্ছা আচ্ছা। ধরেন আমার খুব মেজাজ খারাপ বা ভাল লাগছে না, আপনি আমার ফেস দেখলেই বুঝবেন আচ্ছা, যে সাইমনের হয়তো মেজাজ খারাপ। যারা আমার কাছের, যারা আমার তারা বুঝে যায়, তারা বুঝে তোমাকে যায়। পড়তে পারে। হ্যাঁ, অথবা আপনার সাথে আমি কথা বলবো না, আপনি অনেক কথা বলছেন, আমার ভালো লাগবে না, আমার ভেতর থেকে এই ফিলটাই আসবে না। আচ্ছা ওই অ্যাক্টিং করতে পারি না আচ্ছা। ন্যাচারাল লাইফে। কিন্তু অ্যাক্টিং করেই তো খাচ্ছ। না, অ্যাক্টিং তো ওই যে বললাম না, ডিরেক্টর যা বলছে তাই করছি। আচ্ছা সেইখানে হয়তো অনেক অনেক খুশির সময় কাটতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমার প্রফেশনটাই এরকম। দেখা গেল যে ইউনিটি তো অনেকে থাকে, সবার সাথে তো গুড রিলেশন হতে হয় না, কোন একটা মানুষের সাথে হয়তো খুব সে বেশি বুঝে যায়, সে বুঝে যায়, আর সেটা বুঝে যায়, অটোমেটিকলি আমার ইউনিটও তাকে আস্তে আস্তে একটু অ্যাভয়েড করতে শুরু করে। অ্যাভয়েড করতে শুরু করে, কারণ সেখানে আমার খুব একটা দোষ থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু রকচটা স্বভাবের ব্যাপার কিছু কিছু পত্রিকা হয়ে যায় আসছে মাঝে যেটা মাঝে। প্রবলেম হচ্ছে যে আমি হচ্ছে মানে ফেক জিনিস পছন্দ করি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হয়তো রাগ একটু আছে, কিন্তু সেটা আপনার প্রতি একটা হঠাৎ করে রাগ হয়ে গেল, আবার 2 মিনিট পরে যায় বলবো, ভাই এটা তো আসলে আমার আমি করা উচিত বুঝতে হয়নি। পারিনি, তখন আবার সে বুঝে ফেলে। আচ্ছা কিন্তু আচ্ছা। যখনই দেখা যাবে 5-7 দিন হয়ে যায়, সেখানে তা আপনারও নিশ্চয়ই ভুল ছিল। বাহ, তোমাদের শিল্পী সমিতির একটা নির্বাচনের হাওয়া বইছে। আমি একটু শুনতে চাচ্ছি যে বারবার প্রতি বছর পিকনিক বা একটা জেনারেল মিটিং এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তোমাদের ভেতরে ইন্টারাকশন এটা কতটা? আসলে শুধু একটা মিটিং, রেফারেন্স দিয়ে যদি বলি যে আমরা আগে যেটা চিত্রালী বা পূর্বানির সময় পেতাম যে বিভিন্ন নায়ক নায়িকা পার্টি দেয়, পার্সোনাল পার্টি দিত, একটা গেট গ্যাদারিং হতো, টুগেদারের গেট ব্যাপার টুগেদার ছিল, হতো, সেটা কোনো উপলক্ষ ছাড়াই, উপলক্ষ ছাড়াই, সেখানে আওয়াজ এখন দেওয়ার কিছু নাই। না, এখন এটা দেখা যাচ্ছে না, একেবারেই নেই। এখন প্রফেশনালিজম কমে গেছে আমার তুমি যেটা তোমার মনে হয়। বাসায় কবে তোমার নায়িকাদের নিয়ে ডিনার করেছো? আমার বাসায় কাউকে, নায়িকা না, কাউকে নিয়ে কখনো ডিনার করা বললাম হয়নি। নায়িকার কথাই বললাম হয়তো। আপনি নায়িকার কথাই শুনতে চাচ্ছেন, না, আসলে আমি ব্যাপারটা শুধু মানে এরকম। ওভারঅলি তোমাদের বন্ডিংটা শুনতে চাচ্ছি যে না, শিল্পী সমিতির ওইরকম না। এই নির্বাচনটার না, প্রসঙ্গ নিয়ে। আমি বললাম, শুরুতেই বললাম প্রফেশনালিজম কমে গেছে আচ্ছা। আমাদের এখনকার শিল্পীদের মধ্যে। তো আমার মনে হয় যে কারোর 99% এর মধ্যে সেটা নাই। আচ্ছা আমি আমার মধ্যে খুব বেশি আছে সেটাও বোঝাতে চাচ্ছি না, আচ্ছা। কিন্তু অন্তত 10% থাকা উচিত, ডেডিকেশন থাকা উচিত, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকা উচিত আমাদের। কারণ আমি এখান থেকে নিয়েই কিন্তু আমি খাচ্ছি, পড়ছি, ঘুরছি, আর এখানে আসার কারণেই কিন্তু আমাকে সবাই চেনছে। আর নির্বাচন যেটা আসছে সামনে, জি দুইটা প্যানেল আপাতত এখন পর্যন্ত আছে। আমি যেই প্যানেলটার সঙ্গে আছি, জি। মিশা সওদাগর ভাই আর জায়েদ ভাইয়ের প্যানেলে, আমার মনে হয় যে এই প্যানেলটা আমাদের যে কার্যক্রম, ভবিষ্যৎ নিয়ে মানে যে এক চিন্তা কথা যদি বলতে বলা হয়, কেন কেন এটা কেন ভালো? হচ্ছে তার, আমরা নীতিগতভাবে আমরা ফিল্মের উন্নতি চাই, আমরা ফিল্মকে সামনের দিকে তো দেখতে চাই। আরেক দল কি মানে না, অবনতি চায় তাদের কিনা? তাদের সঙ্গে তো আমার আসলে ওইভাবে কথা হয়নি। তার আচ্ছা। অবশ্যই সানি ভাই ফিল্মের লোক, সানি ভাই ফিল্মকে ভালোবাসেন। জি। যেহেতু আমি ওনাদের সাথে নাই, আমি এই প্যানেলের সঙ্গে আছি, আমাদের এটা আরো স্তম্ভটা আরো শক্ত। অবশ্যই। আমি এবং ব্যক্তিগতভাবে চাই এই সংক্ষেপে যদি প্যানেলের মাধ্যমে আমরা কিছু করতে চাই আমি একটু ফিল্মের জন্য। শুনতে চাই যে যৌথ প্রযোজনার বিষয়ে আমাদের অনেক ধোঁয়াশা আছে, অনেক গালগল্প আছে, অনেক আলোচনা বিতর্ক আছে। প্রায় সময় দেখা যায় যে নায়িকা থাকছে হয়তো দেশি, এক্সপোর্ট করা হচ্ছে নায়ককে, তাহলে কি আমাদের এখানে হিরো সংকট কিনা?
বা সে ধরনের ওইটা না, আমাদের এখানে আসলে প্রপারলি কাউকে ইউজ করা হচ্ছে না, সেটা নায়িকা হোক বা নায়ক হোক। আচ্ছা, হ্যাঁ, যৌথ প্রযোজনা অবশ্যই হবে কিন্তু মোটা এবং থেকে একজন হতে হবে। দর্শক দেখছে যে সোহম কাজ করে যাচ্ছে, জিৎ কাজ করে যাচ্ছে। আমাদের আসলে অন্যদের প্রতি ভালোবাসাটা হয়তো একটু বেশি, যেটা আমাদের প্রতি থাকা উচিত। আমার মানে সেটা নায়কের ক্ষেত্রে, মানে না, আমাদের নায়ক না, সবার সবার ক্ষেত্রে ক্ষেত্রে। একদম আমাদের এখন যে ছবিগুলো হচ্ছে সেখানে কিন্তু মানে যারা জুনিয়র আর্টিস্ট আছেন জি, তাদেরকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না। আমার মনে হয় যে একদম যৌথ মানে অর্ধেক অর্ধেক। কারেক্ট। আমি আপনি এখানে যে বসে আছি, আপনার নীতিমালা জন্য একটা চেয়ার আছে, যেটা আছে। আমার জন্য একটা আছে, এখানে 50-50 হইতে হবে। এটা প্রথমে ঠিক করতে হবে। তারপর অন্যান্য যে নীতিমালাগুলো আছে ওগুলো মেনে কাজ করা উচিত। যৌথ প্রথম ইদানিংকালের যে যৌথ প্রযোজনার ছবিগুলো, এর মধ্যে প্রথম এসেছিল আমার হাতে। আমি কলকাতায় গিয়েছিলাম এসকে মুভিজে, ওনাদের সঙ্গে মিটিং হলো, পরে দেখা গেল হঠাৎ করেই না আমার হাতে তারা ওয়ার্ক করছিলেন, আমি দেখলাম যে আমার দেশের কারোর নাম নাই লিস্টে, একমাত্র আমি ছাড়া। তাই আমি বললাম যে আসলে এটা কেন? বলতেছে যে এটা তো জয়েন্ট ভেঞ্চার মুভি। আমি বললাম যে নাই কেন? ছবিটার নাম হচ্ছে, আমি নামটাও বলে দিচ্ছি, আমি শুধু চেয়েছি তোমায়। আচ্ছা, কিন্তু তুমি তো আমি যদি কিন্তু ওটা কম্প্রোমাইজ করে করিনি। যেতে তোমার পার্সোনাল লাভ হতো। হ্যাঁ, পার্সোনালি আমি হয়তো অনেক টাকা পয়সা পেতাম, সেটা আমার সামনেই ছিল। আমি কিন্তু করিনি। আমার কাছে মনে হয়েছে যে যেখানে 50-50 হওয়া উচিত সেখানে 99 বাহ, বা 1 আমি কেন, একজনই বাংলাদেশ বাহ, থেকে বাহ, বাহ। আমি কেন করব? হয়তো সেটা এটার নাম, আমি এটার নামই করিনি। হয়তো দেশপ্রেম। সালমানের কাছে যদি জানতে চাই, পারিবারিকভাবে তোমার মা, খালা, আন্টি বা কাজিনরা কে সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে বলার জন্য বান্ধবী বন্ধুদের যে সাইমন আমার কাজিন, ও ফিল্ম করে, খুব না, এটা তো প্রাউডলি কে আমার বলে? আব্বু আম্মা সবাই, আমার সবাই খুব প্রাউড নিয়ে বলে যে আমি মানে আব্বু সবসময় বলে যে এখন তো আগে বলতো সাদেক চেয়ারম্যানের বাড়ি, আমার দাদার নাম হচ্ছে সিদ্দিক ডিলার, আচ্ছা, আচ্ছা, এখন সিদ্দিক সাইমনের ডিলার, বাড়ি এখন হয়ে বলে গেছে। সাইমনদের বাড়ি। আমার চাচারা, আমার ভাই বোন সবাই, আচ্ছা, আমার পুরো এলাকায় আমাকে আসলে অনেক ভালোবাসে। ফ্যামিলির তো সবাই আছেই, তারপর আমার এলাকার সবাই বলতে তো পছন্দ চেয়ারম্যান করে। সাহেবের কাছে মেয়ে পক্ষরা আসে না? এটা জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করা হয়নি। তোমার কান পর্যন্ত নিশ্চয়ই এসছে কিছু না, কিছু, আমি তোমার তো মা আসলে নিশ্চয়ই বলেছে যে না, ওইটা তো এরকম আসতেই গল্প পারে। আসে না? আসে আসে আসে। মেয়ে ভক্ত কেমন? আছে আছে, অনেক বিভক্তই আছে। আচ্ছা, খুব লজ্জায় বলছো। না, এটা একটু কিরকম জানি। আচ্ছা, এটা কেমন যেন? আচ্ছা, সেক্ষেত্রে আমি আমি যদি বলি যে সিনেমা একটা রিলিজের পরে অনেক ধরনের ক্যাম্পেইনে যেতে হয়, সেলফি তুলতে হয়, তাদের সাথে ইন্টারাকশন করতে হয়। আমাদের দেশের কিছু উন্নাসিকতা রয়েছে, ফেসবুক কালচার বা বলি, আমাদের ফিল্ম নিয়ে হয়তো না দেখে কিছু বলে ফেলা বা ফিল্মটাকে একটা ব্যাড এটা কমেন্ট, বেশি সেটা মানে সেটা ডিফেন্ড করো কিভাবে? যে বাংলাদেশি ফিল্ম নিয়ে তুমি একটা অচেনা ছেলেকে যে হয়তো ইলজিক্যাল কথা বলছে, তাকে ডিফেন্ড করো কিভাবে? তার কথা আমি শুনিই না হয়তো, কারণ তাকে বোঝাতে গেলে আমার এক শিফট শেষ, আচ্ছা, মন মেজাজ ইয়ে হয়ে যাবে, আমি চাই না। সে একটা ফেসবুকের কল্যাণে হয়তো আমাদেরকে অনেকে অনেকে কাছ থেকে দেখছেন, আমিও তাদেরকে দেখছি, সেখান থেকে যেটা পজিটিভ সেটা নেওয়ার চেষ্টা করছি, যেটা অনেকে হয়তো দোষ বা ভুল ধরিয়ে দিচ্ছেন আমি সেটাকে কারেকশন করছি। এর বাইরে অতি গুণে গুণান্বিত হওয়ার যে ব্যাপারগুলো, ওই ব্যাপারগুলো আমি অ্যাভয়েড করে যাচ্ছি, আচ্ছা, আচ্ছা, দরকার নাই। আর তখনই আপনি মনে করেন আমি একটা ছবি দিলাম, হ্যাঁ, আমার ভালো লাগার আমি সিচুয়েশনটাকে ধারণ করার জন্য দিলাম যে আমি এমন জায়গায় আছি, হয়তো সেখানে আমাকে দেখতে ভালো লাগছে না, আর আমি সবসময় মেকআপ করেও থাকি না, এখনো মেকআপ করা না। হ্যাঁ, সেখানে আমাকে ভালো লাগতে হবে ব্যাপারটা এরকম না। আমি ফেসবুকটা চালাই শুধু যে আমি না থাকলেও যেন দেখে মানুষ বাহ, যে সাইমন অমুক সময় অমুক জায়গায় ছিল, আমি এটাতেই এনজয় করি। সেখানে যদি কেউ বলে ভাই পচা লাগছে, মানে পার্সোনাল আপডেটস গুলো তুমি দিতে থাকো। সেখানে পচা সবসময় সুন্দর লাগতে হবে ব্যাপারটা এরকম না। আমারও আমরা তো প্রায় শেষ personal পর্যায়ে life চলে আছে। আসি। যদি একটা বিষয় আমি একটু রেফার দিয়ে একটু বলতে চাই, রাজ্জাক ভাইয়ের লাস্ট বার্থডেতে আমরা একটা গেট টুগেদার করেছিলাম জার্নালিস্টরা, তো ওখানে খুব একদম ঘরোয়া আড্ডায় উনি বলছিলেন যে আমি তো বিয়ের পরে তারকা হয়েছি, তো আমার তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এখনকার ছেলেপেলেরা কেন বিয়ে করতে ভয় পাচ্ছে, প্রেম করার বিষয়েও খুব অকপটে বলছে না। ভারতের উদাহরণ দিল, যে শাহরুখ খান বিয়ের পরে তারকা হয়েছে, আমির খানের 2 বিয়ে হয়ে গেছে, সালমান খান বিয়ে না করলেও প্রেমের পর প্রেম করে যাচ্ছে। রাজ্জাক ভাই বলছে এর কথা। তো রাজ্জাক ভাইয়ের কথাটা যদি তোমাকে বলি, তোমাদের উদ্দেশ্যে বলছিল যে এই বিষয়টাকে একটু ইনসিকিউরড ব্যাপার থাকে কিনা, যে প্রেম করলেও সেটা একটু অকপটে বলা যায়, ওভারঅলি আমি শুনতে চাচ্ছি সবার ক্ষেত্রে। ইনসিকিউর না, এটা আসলে কেন জানি সবাই বলে যে বলা যাবে না, নাকি দরকার প্রডিউসাররা নেই। বলে যে না এসব করা এটা যাবে না? প্রোডিউসাররা তো বলে, প্রোডিউসাররা শুরুতে আমাকে বলতো কি দাড়ি টাড়ি নিয়ে আসো এফডিসি তে, ক্লিন শেপ করে আসবা। আচ্ছা,
দাড়ি, হিরোদের কি দাড়ি থাকে নাকি? আমি বলছি আমি এরকমই। আচ্ছা আচ্ছা একটা সময় আমি কিন্তু প্রথম একদম শুরু থেকে, আমি জীবনে খুব কম টাইম শেভ করেছি, আচ্ছা শুরু থেকেই দাড়ি রাখতাম। আচ্ছা ওইটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে নিজস্ব গেছে। style, আচ্ছা আচ্ছা এখন অনেকেই দাঁড়িয়ে রাখছে, আমাদের ইন্ডাস্ট্রি সবাই দাঁড়িয়ে রাখছে, অনেকেই না। তো একটা সময় হয়তো ওইটাও আসবে যে সবাই বলে আনন্দ পাবে যে আমি তো এই কয়টা প্রেম করছি, আমিও বিয়ে করছি। ওই মানে ট্রেডটা চলে আসবে, তখন হয়তো রাজ্জাক স্যারই বলবেন যে না আমি প্রথম বলেছিলাম। আচ্ছা যাক, আমরা একেবারে শেষ পর্যায়ে যদি বলি যে খুব সিনেমা শুটিং বা ব্যক্তিগত জীবনে খুব ভালো লাগার মুহূর্তগুলা কোনটায়, আসলে কি করলে কি কাজে তোমার রিলিফ পাও সবচেয়ে বেশি? সবচেয়ে আনন্দ পাই, সবচেয়ে বেশি ভালো লাগে শুটিং করতে। শুটিং তো করোই সারাক্ষণ। না, সারাক্ষণ শুটিং থাকে না, আচ্ছা সবসময় শুটিং স্পটে থাকতে, শুটিং করতে ভালো লাগে। এছাড়াও টিভি দেখতে, তারপরে আড্ডা দিতে ভালো লাগে, আচ্ছা ফ্রিলি ঘুরতে মন চায়। যেমন আমি এবার বাড়িতে যাব, প্রায় কয়েক বছর পর ট্রেনে যাব ভাবছি। আব্বুর সাথে আজকে কথা হচ্ছিল, বললাম যে একটা ট্রেনের টিকিট ব্যবস্থা করো, কারণ অনেকদিন ট্রেনে যাওয়া হয় না, আগে ট্রেনে যেতাম। আচ্ছা এটা মনে হচ্ছে যে ট্রেনে যাওয়াটা অনেক আনন্দের হবে। যাক, গিয়ে একটা কনসার্ট আছে। আর এত ব্যস্ততার ভেতরে ওকে মিস করো কতক্ষণ? মিস করার সময়টা কত? আমি এবারে যে ভ্যালেন্টাইন্স ডে তে একটা স্ট্যাটাস দিয়েছিলাম হ্যাঁ যে বছরে একদিন না, প্রতি সেকেন্ড ভালোবাসতে চাই। হ্যাঁ এটা এটা আপনি হয়তো এটা দেখেছেন। হ্যাঁ আমি দেখছি, আসলে অনেকে ওরকমই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ অনেকে 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 দেখেছে। প্রেমিক হিসেবে সাইমন কত মার্কস দেবেন সাইমনকে, নিজেকে? 100 আপ। 100 আপ? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইমেজ কিন্তু তা বলে না। আচ্ছা এমনিতে রোমান্টিক হিরো বা অ্যাকশন হিরো, তা বলে না কেন? রোমান্টিক হিরো বা আমরা জানি যে একটু একটু বোল্ড। না ওইটা বোল্ড না, আপনি ভুল শুনেছেন, আমি সব জায়গায় খুব জলি মাইন্ড। জালিমান বা ফাইন। সেক্ষেত্রে রোমান্টিক হিরো বা অ্যাকশন হিরো একটা ক্যাটাগরি থাকে না, কোন জায়গাটায় খুব বেশি কৌতূহল বেশি? আমি আসলে কোনো জায়গায় ফিক্সড থাকতে চাই না, সব ধরনের কাজ করতে চাই। আচ্ছা জুটির ক্ষেত্রেও না? জুটির ক্ষেত্রেও না, কারণ এর মধ্যে আমি মনে হয় সমসাময়িক যারা কাজ করছি সবার অনেকের সাথে কাজ করে। সবচেয়ে বেশি হিরোইনদের সাথে একজন প্রশ্ন করেছে অপু বিশ্বাসের সাথে কেন কাজ করেনি এখনো? অপু বিশ্বাস আমাদের সঙ্গে করতে চাচ্ছেন আচ্ছা না, আমরা জানতে চাই যে অপু বিশ্বাস এখন কোথায়? সেটা তো আমি জানি না। তোমরা নাকি আমি জানো? এটা বলতে পারি যে ওনারা করতে চাচ্ছেন না বলে হয়তো আমরা কাজ করতে পারছি না, কিন্তু অপুদি যে কই আছেন, এটা আসলে ফেসবুকে কয়েকদিন আগে দেখলাম যে উনি বাংলাদেশেই আছেন। তোমাদের ভেতরে একটা না, ইন্টারেকশন আমার সঙ্গে কখনো ওনার ওইভাবে কথা অন্যান্য হয় কলিগদের সাথে আলাপ হয় না? না, ওইটা না। একজন বলে কলকাতায় আছে, একজন ঢাকাতে। তোমাদের ভেতরে একই ধরনের বিভ্রান্তি? হ্যাঁ ওইটাই। একেবারে শেষ মিনিটে রয়েছি, যদি নিজের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, যারা তোমার একান্ত ফ্যান, অনেকের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিতে হলে আরেকটা শো করতে হবে। তো তোমার দর্শকদের উদ্দেশ্যে আমার যারা দর্শক আছেন, আজকে যারা এটিএন নিউজের সামনে বসে আছেন, সবাই আমাদের সংস্কৃতির সাথে থাকবেন। আমাদের আশপাশে যেই ঘটনাগুলো ঘটছে, ভালোটাকে ভালো বলবেন। যারা অনেক গুণে গুণান্বিত, তাদেরকে আনন্দ দিতে, উৎসাহিত করতে পছন্দ করবেন। আর অবশ্যই বেশি বেশি আমাদের সিনেমা দেখবেন। আমাদের দেশীয় সিনেমা আপনাদের জন্যই তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো ছবি দেওয়ার। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ছবি দেব, কথা দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন। রাত বিরাতে অনেক কথা বলেছি, হয়তো ভুলভ্রান্তি হয়েছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা চাই। ভালো থাকুন সবসময়। গুড নাইট। থ্যাংক ইউ সাইমন, অনেক কিছু, অনেক মজার কিছু শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আমি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। ফেব্রুয়ারি মাস, বইমেলা চলছে, বই কিনুন, ভালো ছবি দেখুন, বাংলা ছবি দেখুন, বাংলাদেশি চ্যানেল নিয়ে কথা বলুন, ফেসবুকে হোক, আড্ডায় হোক, সেটা নাটক হোক, অনুষ্ঠান হোক, কিংবা ইয়াং নাইট লাভ বক্স। সে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।